আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অন্যের দোষ ধরা, অন্যের ভুল ধরা, খোঁচা মারা বিষয়গুলো বন্ধ করুন। আপনি কতটুকু পারফেক্ট আগে সেই বিষয়টা দেখেন। কারণ আপনার নিজের সমস্যাগুলো যদি আপনি না বের করতে পারেন তাহলে সবসময়ই আপনি অন্যের দোষ ধরে বসে থাকবেন। তো এটা অবশ্যই ঠিক না। কারণ আপনার হাজার সমস্যা অথচ আপনি আরেকজনকে খোঁচা দিবেন, তাকে আপনি অসম্মান করবেন, এটা মোটেও ভালো মানুষের কাজ না। যারা ভালো মানুষ তারা এমন করে না। তো চলুন আসি, দেখি আজকে রান্নাবান্না কী হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকে কি কি রান্না করলাম জাস্ট একটু দেখাবো, কীভাবে রান্না করলাম সেটা দেখাবো না, জাস্ট হয়তো একটু শেয়ার করব। তো ধন্যবাদ। ভিডিওর পাশে থাকুন, পেজের সাথে থাকুন, নিগার সুলতানা ব্লগসের পাশে থাকুন। অবশ্যই ইনশাল্লাহ ভালো কিছু হবে। একসময় পেজ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা এগিয়ে যাবে। এটা পটলের ভর্তা। উপকরণ ছিল পটলের ভর্তা করার জন্য পটলের খোসা, আধা কেজি পটলের খোসা। এটাকে সেদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে এবং সাথে কাঁচামরিচ দিয়ে। তারপরে সেদ্ধ করার পর একদম পানিটা শুকিয়ে নিয়েছি, তারপরে ব্লেন্ড করছি। আপনারা চাইলে পাটাতে করতে পারেন, শিলপাটায় করতে পারেন পিষে। তারপরে পেঁয়াজটা বেরেস্তা করে এবং পোড়ামরিচ দিয়ে বেরেস্তা করে কী যেন পোড়ামরিচ পোড়ামরিচ তেলে ভেজে নিয়ে তারপরে এটার মধ্যে দিয়ে দিয়েছি। তারপর উপর দিয়ে ওই তেলটুকু এখানে পরিবেশন করে দিয়েছি। এখানে মাছের তেল, রুই মাছের তেল, বেগুন দিয়ে রান্না হচ্ছে। আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তেল আর একটু জিরা গুঁড়া দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি। তারপরে সামান্য পরিমাণ পানি দিয়ে বসিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ, বেশি পানি দেওয়া যাবে না, কারণ তাহলে বেগুন তো হতে সময় বেশি লাগে না। এখানে পটল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করছি। কেমন হলো? অনেকদিন পরে রান্না করলাম পটল দিয়ে মাছের মাথা দিয়ে। ভালো লাগে ইলিশ মাছের মাথা দিয়ে পটল দিয়ে রান্না করতে। সাথে আলু হলো, ব্যাটার ছিল, আলুটা ছিল না। এই যে বেগুন দিয়ে ছোট ইলিশ মাছটা রান্না হয়ে গেল, খুবই ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। তো আমি বলতেছি কেন, আমি তো রান্না করছি, আমি খাবো। খেয়ে বলতেছি যে না, এখনো খাইনি, খুব ভালো হয়েছে। যে কোনো রান্নার সাউন্ডটাই অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো এখানে যখন আমি ইলিশ মাছটা রান্না করতেছিলাম, তো তখন যে সাউন্ডটা আসতেছে খুবই ভালো লাগতেছে, চমৎকার একটা সাউন্ড আসতেছে। তো এই সাউন্ডটা আপনাদের কার কার পছন্দ? আমার রান্নাটা প্রায় শেষ। ধন্যবাদ সবাই।